অপছন্দের সবজি দিয়ে আজকে ট্যাংরা মাছের ঝোল রান্না করলাম। রাতের রান্নাটা আজকে দুপুরেই করে নিচ্ছি, কারণ রাতে আর রান্না করার সময় পাবো না। ফ্রিজে কিছুটা ট্যাংরা মাছ ছিল, তো সেগুলো দিয়ে ডাটা আলুর ঝোল রান্না করব। যে কোনো সবজি দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল রান্না করলে খেতে ভীষণ মজার লাগে। লবণ, হলুদ আর গুঁড়ামরিচ দিয়ে ট্যাংরা মাছগুলো মেখে নিলাম। এখন ভালোভাবে তেলে ভেজে নিব। কয়েকদিন আগে আমার বোনেরা এসেছিল, তখন তো আমার রান্না বান্না করতেই হয়নি, এমনকি কোনো কাজই করতে হয়নি। বাপের বাড়ি থেকে কেউ আসলে কেন জানি অলস হয়ে যায়, রান্না বান্না করে তাদেরকে খাওয়াতে ইচ্ছে করে না। যাই হোক, মাছগুলো ভেজে উঠিয়ে নিলাম, তারপরে মশলা কষিয়ে নেওয়ার পরে ডাটা আলুগুলো দিয়ে দিলাম। এবার তরকারিটা ভালোভাবে কষিয়ে নিব, তারপরে মাছগুলো দিয়ে দিব। ডাটা আমার একদমই পছন্দ না, ডাটার তরকারি দেখলেই আমার গায়ে জ্বর আসতো। মিষ্টি ডাটাটা খেতে বেশ ভালো লাগে, তবে এই পানসে ডাটাটা খেতে আমার একদমই ভালো লাগে না। ইলিশ মাছ দিয়ে একদিন ডাটার ঝোল রান্না করেছিলাম, ভীষণ মজার হয়েছিল। তারপর থেকে এই তরকারিটা রান্না করা হয়। যাই হোক, ঝোলের পানি দিয়ে মাছগুলো দিয়েছিলাম, কিছুক্ষণ পরে তরকারিটা রান্না করা হয়ে গেল, এরপরে নামিয়ে নিলাম। আজকে আমাদের একটা ইফতারের আয়োজন ছিল বগুড়ার সকল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে। প্রতি বছর আমরা এই আয়োজনটা করে থাকি। আমরা বগুড়ার যে কয়জন কন্টেন্ট ক্রিয়েটর আছি সবাই মিলে। সবার সাথে তো প্রতিদিন দেখা হয় না, মাঝে মধ্যে এরকম সবাই মিলে আনন্দ করতে বেশ ভালোই লাগে। আমরা একটা পরিবারের মতো, সবাই যখন একসাথে হই অনেক আনন্দ এবং হইচই হয়। আরো অনেকেই আছে যারা উপস্থিত হতে পারেনি এবং ইফতারের পরে অনেকেই চলে গিয়েছে। ইফতারের পরে বুফে আমাদের রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয়েছিল। প্রায় ১০-১২ পদের খাবার আছে, যার যেটা পছন্দ খেতে পারবে এবং যত খুশি তত খেতে পারবে। মাছ আছে, মুরগির মাংস আছে, গরুর মাংস আছে, বগুড়ার বিখ্যাত আলু ঘাটি আছে, সেই সাথে গরুর কলিজা দিয়ে বুট ঘাটিও আছে। এই খাবারগুলোই যে শেষ তা কিন্তু না, সাথে আরো অনেক খাবার আছে। আমাদের সবার জন্য ফুচকারও ব্যবস্থা ছিল, কারণ এরকম একটা পার্টিতে ফুচকা ছাড়া তো চলেই না। ফুচকা দেখে তো কেউ আর অপেক্ষা করতে পারলাম না, সর্বপ্রথম সবাই মিলে ফুচকা খেতে শুরু করলাম। ফুচকা খাবে না বা খায় না এমন মানুষ তো পাওয়াই যায় না, ছেলে মেয়ে উভয়ই ফুচকা পছন্দ করে। আমার তো মনে হয় মেয়েদের যে ছেলেরাই বেশি ফুচকা পছন্দ করে। এখানে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই তার মেয়েদের জন্য ফুচকা রেডি করছে। ফুচকা তো খাওয়া হয়ে গেল, এবার আমাদের রাতের খাওয়া দাওয়ার পালা। আমি তো প্লেট ভরে সবকিছু নিয়েছি, খেতে পারি বা না পারি। খাবারের কোয়ালিটির কথাই কি বার বলবো, আসলে নিজের হাতের রান্না ছাড়া অন্য কোথাও গিয়ে খেয়ে শান্তি লাগে না। তবে আলহামদুলিল্লাহ খাবারের কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল।